স্পন্ডাইলোআর্থ্রাইটিস কতটা গুরুতর রোগ? আসলে প্রতিটা দীর্ঘমেয়াদী রোগই কিন্তু গুরুতর, যদি না নিয়ন্ত্রণে থাকে। যদি আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন অনেক ভালো। কিরকম? যেমন আমি একটা ডায়াবেটিসের উদাহরণ দিয়ে বলি। ডায়াবেটিস এমন একটা রোগ যে রোগটা আমার মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় কিন্তু ক্ষতি করতে পারে। আমার ব্রেইন, হার্ট, ফুসফুস, চোখ, কিডনি, তারপর আমার খাদ্যনালী, আমার রক্তনালী সবকিছু কিন্তু ক্ষতি করতে পারে। কিন্তু একটা ডায়াবেটিস রোগী যদি তার রোগটাকে নিয়ন্ত্রণ রাখতে পারে, তাহলে তার অবস্থা একটা সুস্থ মানুষের কন্ডিশনের চেয়ে ভালো। কেন? সুস্থ মানুষ যার কোনো রোগ নেই, সে কিন্তু জীবনে বেপরোয়া জীবন যাপন করে, তার খাদ্যাভ্যাসে ঠিক থাকে না, চলাফেরা ঠিক থাকে না, এলোমেলো ঘুমের ঠিক থাকে না। কিন্তু একটা ডায়াবেটিস রোগী উনি ওনার রোগটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য খাদ্যাভ্যাসের পরিবর্তন করে, চলাফেরার পরিবর্তন করে, নির্দিষ্ট টাইমে ঘুম, নির্দিষ্ট টাইমে ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা, সবকিছু কিন্তু নিয়ম মেনে চলে। তাহলে কখনো কখনো দীর্ঘমেয়াদী যে কোনো রোগ, সেটা ডায়াবেটিস হোক, হাই ব্লাড প্রেশার হোক, বা কোলেস্টেরলের সমস্যা হোক, বা দীর্ঘমেয়াদী বাতরোগ হোক, সেগুলো কিন্তু কখনো কখনো তো রোগীর ক্ষেত্রে আশীর্বাদ হয়ে আসে যদি সে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন গুরুতর কেন? স্পন্ডাইলোআর্থ্রাইটিস রোগটা গুরুতর কেন? ওই যে বললাম, এই রোগটা আমার জয়েন্টের ক্ষতি করে ঠিকই, জয়েন্টের ক্ষতির পাশাপাশি আমার কিন্তু অন্যান্য অঙ্গের ক্ষতি করে। তাহলে জয়েন্টের ক্ষতি কি করতে পারে? আমি যদি স্পন্ডাইলোআর্থ্রাইটিস রোগটাকে যদি নিয়ন্ত্রণ না করি, একটা সময় আস্তে আস্তে আমার কোমর, পিঠ, ঘাড় এগুলো শক্ত হয়ে যাবে, মানে স্টিফ হয়ে যাবে। তখন আমি দেখা যাবে ঘাড় নাড়তে পারতেছি না, উপরে তাকাইতে পারতেছি না, আমি রুকু করে আমার বা সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করতে পারতেছি না। এটা গেল এক নম্বর কথা। কখনো কখনো এই রোগটা দীর্ঘদিন চলাফেরার কারণে আমাদের যে কুস্কির হাড়, যেটাকে আমরা হিপ জয়েন্ট বলি, কুস্কির হাড়টা কিন্তু ড্যামেজ হয়ে যায়। তখন দেখা যাচ্ছে কুস্কির হাড় চেঞ্জ করতে হয়, সেখানে প্রস্থেসিস লাগে, যেটা অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা। এই রোগটা যদি নিয়ন্ত্রণ না থাকে, কখনো কখনো অন্যান্য জয়েন্টও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, বাঁকা হয়ে যেতে পারে। তাহলে এইটা যদি স্পন্ডাইলোআর্থ্রাইটিস আমার যদি জয়েন্টের দিক দিয়ে চিন্তা করি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বা খারাপ দিক হচ্ছে এগুলা। এখন প্রশ্ন হচ্ছে, এটা এই জয়েন্টের ছাড়া আর কিভাবে খারাপ দিক হতে পারে? আমার চোখের বললাম দৃষ্টিশক্তি কমে যেতে পারে, ফুসফুসের কার্যক্ষমতা কমে যেতে পারে, হার্টের ভালভ নষ্ট হয়ে যেতে পারে, কিডনির ক্ষমতা কমে যেতে পারে। কখনো কখনো এই রোগটা আমার দেখা যাচ্ছে খাদ্যনালীরও কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি করতে পারে। তাহলে এই রোগটা কিন্তু এই জন্যই গুরুতর, যদি না আমি নিয়ন্ত্রণ না রাখি।